আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আজকে দেখবেন মুসলমানি কিভাবে করা হয়। আমরা এটা চিড়িয়াকুটি, ধুবড়ী ডিস্ট্রিক্ট, আসাম রাজ্যে, ভারতবর্ষে। তো দেখেন এই যে আপনাকে জায়গায় কীভাবে বাচ্চারা মুসলমানি করান। আঙুরে এই জায়গায় যখন বাচ্চাটারে নিয়ে গোসল করান হয়, এই কোলে করে নেওয়া হয়, কলে ভরে বা যে কোনো জায়গায় জিনিস গোসল করান হবো। আর প্রথম মাথায় যারা পানি দিব হেরা হইলো আত্মীয়র বোধে বোন জামাই, দাদা, নানা, দাদি, এইসবে আর কি। তো এইভাবে গোসল টোসল করিয়া এইটা কিন্তু দায়িত্ব, মানে কলদেরা বুঝাইলে মানে এটা বউ সারা বিয়ে কয়, মানে মুসলমানের বউ সারা বিয়ে কয় আঙুরে গ্রামের মানুষ এমনি। তো এইভাবে যেভাবে বিয়ার সময় মানুষ কলদেরা হইয়া গোসল করায় নওশারে, সেম এইটাও ওইরকম গোসল টোসল করিয়া মানে ওই সিস্টেমেই যত্ন আদর করে। আর এই দায়িত্বটা হলো বোন জামাই করে আর কি। তারপরে গোসল টোসল করে এইভাবে নিয়ে ঘরে যাওয়া হবো আর কি। তো যে জায়গায় রাখা হবো ওই জায়গায় নিয়ে তারপরে কাপড় চোপড় দিয়ে মানে আরে মুসলমানি করানোর জন্য রেডি করা হইতেছে আর কি। তো আমরা হাজামের অল্প অ্যাড্রেস নেন। হাজাম যদি আপনাকে কারো লাগে যোগাযোগ, আপনার অল্প পরিচয়টা দেন আর কি। আমার নাম ফরহাদ আলী, বাবার নাম আব্দুল বারেক, গাঁও পুষ্পাবাকরি পাট্টু, লক্ষ্মীপুর, কলপাড়া, আসাম। আচ্ছা, লক্ষ্মীপুর থেকে চিড়িয়াকুটি আইছেন। আরও কত দূর পর্যন্ত যান আপনি? আমি একটু ফুলবাড়ি পর্যন্ত গেছি এদিকে। হ্যাঁ। আর আপনার আপার আসাম, লক্ষ্মীমপুর, অরুণাচলেও গেছি, মাজুলিতেও কাম করছি, শিলাপাথারে কাম করছি, আর গুয়াহাটিতে জায়গা। এই ভিডিও দেখে যদি কেউ আপনারা যাওয়ার জন্য কয় আর কি, যাবো, চেষ্টা করবেন যাওয়ার জন্য। দু একদিন আগে আর কি কন্ট্যাক্ট করা লাগবে আমার সাথে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমার বেড়াও সময় হয়েছে মুসলমানি করা, আরও আপনার এটা দিন থেকে কাম করতেছেন এটা? আমার 25 বছর রানিং, 26 বছর রানিং। 1998 সনে যে বড় বানপানি হয়েছিল ওই বছরের থেকে শুরু। মানে আমার যখন 11 বছর বয়স তখন থেকে আমি এই কাম স্টার্ট করছি। মানে আমার বাবা নিজেই এই কাম করতো, আব্বা আমার সাথে থাকতো, আমি আর কি কাম করতাম। তাতে আপনি এখন যে এটা করতেছেন তাতে কি পদ্ধতিতে? ডাক্তারি ফর্মুলা, ইঞ্জেকশন ইউজ করি। আপনার যেরকম ডেঞ্জার কাম না হোক ইনশাল্লাহ দুঃখ টুকু পাবো না, রক্ত বাড়াবো না। তারপরে মেডিসিন চালাগে কমপ্লিট আমরা গাঁও শুকানি পর্যন্ত সাথেই রাখি দেই। তো হাজাম রেডি হয়েছে, এখন বউ সারা নৌসারে খাওয়া দাওয়া করানো হইতেছে। তো তারপরে আত্মীয় স্বজনের জন্যে আবার এইদিকে রান্না বাড়ার জন্যে রেডি করা হইতেছে আর কি। আত্মীয় স্বজন আবো, সবাই দেখবো, তারপরে যারা আইছে তারাও খাওয়া দাওয়া করবো। ওই হিসেবে খাওয়া দাওয়ার একটা ভালো আইটেম করা হয়েছে। আর মুসলমানি যদি একটু উন্নতভাবে করে এইভাবেই করে, খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল বানানো হয়েছে। তো এই আপনাকে রান্নাবাড়ি দেখেন আর কি। এই হাজাম অলরেডি রেডি, নওশাও রেডি। এখন আপনার হাজাম দেখেন, এই যে একটা বস্তু কত জায়গায় কিন্তু হাজামের ছাই বা এটা বাড়ি খুঁজে, আর এ নিজেই বাড়ি থেকে নিয়েছে গেঞ্জি কাপড়ের ছাই। তারপর মানে এর যেটা প্রয়োজনীয় বস্তু এগুলো সব নিয়েছে, পাউডার আর ইঞ্জেকশনও নিয়েছে। তারপরে এইভাবে যেভাবে মুসলমানি করায় আর কি, সব বস্তু নিয়ে হাতে নিয়েছে আর কি। তো আমরা বাচ্চাটার মুসলমানি এইভাবে দিলাম। ফুল ভিডিওটা দিলাম না, কারণ ছোট বাচ্চা বড় হইলে পরে শরম পাবো। কীভাবে মুসলমানি করাইছে ওই বস্তুটা নাই এটার মধ্যে। তো আঙ্গরে রান্নাবাড়ি ক্লিয়ার, এখন আপনারা খাওয়া দাওয়া করতে আসতে পারেন। তা আঙ্গরে এইভাবেই এনে জেনে রান্নাবাড়ি করতেছে সব আত্মীয় স্বজন। গ্রাম অঞ্চলে হলে, টাউন অঞ্চলে হলে তো মানুষ ভাড়া করা লাগতো। আঙ্গরে কিন্তু সব নিজে করেই আত্মীয় স্বজনরাই এনে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব নিজেরাই করে। ধন্যবাদ।